হুজুরনির প্রেমে গল্প কলমে ফারহানা ইয়াসমিন। সকালে তাফরিহা ড্রাইভার চাচার সাথে একাই মাদ্রাসায় আসে। মাঝরাতে মাহমুদ ফোন করে বলেছিল তার আসতে আসতে পরদিন দুপুর হবে। ওই দিন তাই মুক্তারাত ঘণ্টাও আর হল না। সবাই তাফরিহাকে মাহমুদের না আসার কারণ জিজ্ঞেস করলে তাদের সবাইকে সে এক কথায় উত্তর দিয়েছে, হুজুর একটা কাজে গেছেন। তারপরের কাফিয়া ঘণ্টায় হোসাইন মুহতামিম তাফরিহাকে বলল, তাফরিহা, মাহমুদ আজ আসেনি কেন? তাফরিহা বলল, হুজুর, মাইশা আপুর মেয়ে খুব অসুস্থ, তাই ওকে নিয়ে হাসপাতালে গেছেন, আজ দুপুরেই চলে আসবেন। হোসাইন বলল, ও আচ্ছা, আজ তো হুজুরদের জরুরি মিটিং ছিল, ও না আসায় ভীষণ লস হল। আক্ষেপের কণ্ঠেই বলল হোসাইন, বাসায় আসলে বলো তৎক্ষণাৎ যেন আমাকে ফোন দেয়। তাফরিহা বলল, জি হুজুর। তাফরিহাকে বেশ আপটাউন করেই হোসাইনের ঘরে দুপুরের খাবার খাওয়ানো হয়। যদিও মাদ্রাসার ছাত্রী, তার ওপর আবার খালাতো ভাইয়ের বউ। খাওয়া দাওয়া শেষে ড্রাইভার আব্দুল করিম চাচা এসে তাফরিহাকে নিয়ে যান। ঘরে প্রবেশ করেই তাফরিহার দৃষ্টিতে পড়ল পালঙ্কে শুয়ে থাকা তার ক্লান্ত স্বামীর প্রতি। তাকে দেখে বোঝাই যাচ্ছে ভীষণ ক্লান্ত, হয়তো রাতে ঘুমাতেও পারেনি, তাই বেচারা এখন ঘুমাচ্ছে। মাহমুদকে আর বিরক্ত না করে সে চলে যায় সোজা গেস্ট রুমে। মাইশা তার মেয়েকে নিয়ে এসেছে তার সাথে দেখা করার জন্য, হাতে ঠান্ডা শরবত। কুশল বিনিময়ে শেষে কোলে নিয়ে আয়েশাকে। 3 বছরের ছোট্ট আয়েশা জ্বরে এখনো ভীষণ দুর্বল। মৃদু স্বরে সে তাফরিহাকে বলে, মামি, বাবা কেন এখনো আসছে না? তাফরিহা মাইশার দিকে তাকায়, সঙ্গে সঙ্গে মাইশা তাকে কোলে নিয়ে আদুরে ভঙ্গিতে বলে, এই তো মা, বাবা 2 দিন পরে এসে পড়বে। তোমার অসুখের কথা শুনে কি বাবা দূরে থাকতে পারে বলো? মাইশার স্বামী ব্যবসার কাজে 15 দিনের জন্য কানাডা গেছেন, কিন্তু মেয়ের অসুস্থতার কথা শুনে 1 সপ্তাহে ফেরত চলে আসছেন। আসরের নামাজ পড়ে সবাই বৈঠকখানায় বসে গল্প করছে। মাহমুদ ঘুম থেকে উঠে নামাজ পড়তে গেছে, এখনো ফেরেনি। তাফরিহা মাহমুদের আগমনের আশায় বারবার দরজার দিকে তাকাচ্ছে, কিন্তু কাঙ্ক্ষিত মানুষটির দেখা মিলছে না। মাইশা রসিকতার স্বরে তাফরিহাকে বলে, ভাবি, আমাদের কিন্তু খুব জলদি নতুন সদস্য চাই। তাফরিহা লজ্জায় মাথা নুইয়ে ফেলে। মাইশা ব্যাপারটি বুঝতে পেরে কথা ঘোরাতে বলে, জানেন ভাবি, আপনি কিন্তু আমার 2 বছরের ছোট। আমার বিয়ে হয় না হবে মির বছর। আমার বিয়ের গল্পটা আপনাকে বলি। আম্মুর সাথে গিয়েছিলাম একটা বিয়ে বাড়িতে। বিয়েটা ছিল আমার আম্মুর এক পরিচিতর মেয়ের। পর্দার কোনো ব্যবস্থা ছিল না। আমাদেরকে যে টেবিলে খেতে দেওয়া হয় তার সামনে এবং পেছনে 2 জন স্টাফ নিযুক্ত ছিল। আমার তখন 15 বছর। হেফজ পড়া শেষে কিতাবখানায় ভর্তি হয়েছিলাম, তাই বয়সটা একটু বেশি ছিল। আমি তো কিছুতেই নিকাব উঠাতে রাজি না। চারপাশে এত লোকজন। এদিকে আম্মা আমাকে বকছেন। শেষে বিষয়টি একজন গেস্ট লক্ষ্য করে। গেস্টটি ছিল ছেলের বন্ধু। সে ভীষণ অবাক হয়ে, একটা মেয়ে এত লোকজনের মাঝেও তার পর্দা হেফাজত করার আপ্রাণ চেষ্টা করছে। ছেলেটা নিজে মেয়ের পক্ষের সাথে কথা বলে আমাদেরকে নিয়ে যায় একটা আলাদা রুমে, যেটা নির্ধারিত ছিল শুধু নতুন জামাইয়ের জন্য। ছেলের আচরণ খুব ভালো লাগে। ছেলেটা ছিল আর্মি। বিয়ে বাড়ি থেকে আসার 2 দিন পর ছেলেটার জন্য আমার বিয়ের প্রস্তাব আসে। প্রস্তাবটা শোনার পর আমার মা ভাই দুজনেই এক কথায় না করে দেন, কারণ আর্মিরা কখনো দাড়ি রাখতে পারেন না, পরিপূর্ণ সুন্নত মেনে চলতে পারেন না। ছেলের জেদ ছিল বিয়ে করলে আমাকেই করবে, তাই সে আমার জন্য নিজের আর্মির জব ছেড়ে দেয়। তারপর নিজের লেবাস পরিবর্তন করে আমাকে বিয়ে করে। আমাকে না দেখেও আমার জন্য তার এই ব্যাকুলতা আমাকে মুগ্ধ করে। ওই দিনের সেই স্টাইলিশ হাই পার্সোনালিটির ছেলেটি আজ আমার জন্য হয়ে উঠেছে জুব্বা দাড়িওয়ালা একজন খাঁটি ইমানদার। সে এখনো আমার কাছে পৃথিবীর শ্রেষ্ঠ স্বামী। তাফরিহা মাইশার দিকে বাকরুদ্ধে ভাবে তাকিয়ে আনমনে ভাবছে, একজন ছেলে শুধুমাত্র একটি মেয়ের দিনদারিত্বর প্রতি এতটা আকৃষ্ট হতে পারে। তবে মাইশা বেশ সুন্দরী। রেদওয়ান ভাই অবশ্য বিয়ের পর দেখেছে মাইশাকে। তাহলে আমি কেন একজন জেনারেলকে বিয়ে করতে রাজি হলাম না? না, যদি আমি রাজি হতাম আর ওই দিন মাদ্রাসা থেকে না পালাতে চাইতাম, তাহলে নিশ্চয়ই মাহমুদ হুজুরের মতো একজন পুরুষকে স্বামী হিসেবে পেয়ে সৌভাগ্যবান নারী হতে পারতাম না। কথাটা ভেবে তাফরিহা মৃদু হেসে দিল।
মাইশা তাফরিহাকে ডাক দিল, ভাবি। কি ভেবে হাসছেন? তাফরিহা বলল, ভাবছিলাম রেদওয়ান ভাই আপনাকে কতটা ভালোবাসেন। মাইশা মৃদু হেসে উত্তর দিল, ভীষণ। আলহামদুলিল্লাহ। ইতিমধ্যেই দরজায় কলিং বেল বাজতেই তাফরিহা উঠে যায় দরজা খুলতে। সে এই অপেক্ষায় ছিল। দরজা খোলার সাথে সাথে তাফরিহা মাহমুদ দুইজনের দিকে তাকিয়ে মৃদু হেসে একসাথেই সালাম দেয়। মাহমুদ আবার হেসে দিয়ে সালামের উত্তর দিতে গেল, কিন্তু তখনও দুইজনের সালামের উত্তর একই সাথে হয়। মাহমুদ ঘরে ঢোকার আগেই তার কাছে দৌড়ে আসে ছোট্ট আয়েশা। মাহমুদ সাথে সাথে তাকে কোলে তুলে নেয়। আয়েশা মাহমুদকে বলে, মামা, আমার জন্য মজা আনোনি? মাহমুদ তার গাল টেনে কপালে চুমু দিয়ে বলে, এনেছি মামনি, এই নাও। মাহমুদ তার পকেট থেকে দুটো চকলেটের প্যাকেট বের করে একটা আয়েশাকে দিয়ে আরেকটা তার অগোচরেই আবার পাঞ্জাবির পকেটে ঢুকিয়ে নেয়। তাফরিহা বিষয়টি লক্ষ্য করেছে কিন্তু কিছু বলেনি। মাহমুদ তাফরিহার দিকে তাকিয়ে মৃদু হেসে আয়েশাকে দেখিয়ে কিছু ইশারা করছে। তাফরিহা সেটা বুঝতে না পেরে মাহমুদকে বলে, কি বলছেন, কিছু বুঝতে পারছি না। মাহমুদ দীর্ঘ নিঃশ্বাস ছেড়ে মিনমিনিয়ে বলে, আমার বোকা বউ। তারপর তার মুখটা তাফরিহার কানের সামনে নিয়ে ফিসফিসিয়ে বলে, আমার এমন একটা মিষ্টি মেয়ে চাই। তো বন্ধুরা, গল্পটি কেমন লেগেছে কমেন্ট বক্সে আপনার মতামত জানিয়ে দিন। আর এই রকম সুন্দর সুন্দর গল্পের ভিডিও পেতে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল আইকনটি প্রেস করে রাখুন।